নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি পুষ্মিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। স্টাম্প কালোবাজারির জন্য সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ নাগরিকেরা, বলেন স্টাম্প ভেন্ডর্স অ্যান্ড ডিডস রাইটার কর্মকর্তারা। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা ওবিসি মোর্চার পূর্ণাঙ্গ গঠন করা হলো কমিটির তালিকা। তামিলনাড়ু কন্নড়ে সেনার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুতে শোক উদারবন্দের ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের। শালচাপড়ায় ক্রেশার মেশিনের ধুলোর ঝড় ও শব্দ অতিষ্ঠ প্রায় ১০০টি পরিবারের লোকেরা। ক্রেশারের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে জেলাশাসকের দ্বারস্থ হলেন এলাকার এক মহিলা। হাইলাকান্দিতে সমাজ কল্যাণ বিভাগে বৃহৎ কেলেঙ্কারির মূল নায়ক আক্তার হোসেন ভুয়া প্রমাণপত্র দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে কোটি কোটি টাকার আত্মসাৎ করছেন বলে অভিযোগ। এবারে বিস্তারিত খবর। স্টাম্প ভেন্ডর্স অ্যান্ড স্ক্রিপ্ট রাইটার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা স্টাম্প কেনাকাটার সময় গ্রাহকদের যে হয়রানির শিকার হতে হচ্ছে সেই সমস্যার সমাধানের জন্য অতি সত্বর দাবি করেন। কি ধরনের প্রবলেম ফেস করা? প্রবলেম বলতে মানে 100 টিকি আর 50 টিকি প্রবলেম আছে, বাকি সব তো স্টাম্প আছে। 100 টিকি তো সপ্তাহে আমরা আগে 20টা করে পাইছি, এখন 30টা করে পাই। 30টা সপ্তাহে 3 দিন 390টা হয়, কিন্তু ডেইলি আমরা 100 টিকি 100টার উপরে পাবলিকে খুঁজি, বাকিটা সামনে গিয়ে আমি এই সমস্যা। আগে 20 টিকিতে এফিডেভিট হয়ে যেত, এখন লাগে 100 টিকি, 20 টিকি 10 টিকি অ্যাভেলেবল আছে। এটার লাগে কোনো সমস্যা 100 টিকি 1000 টিকি 500 টিকি 5000 টিকি সব বাকি, খালি একমাত্র 50 আর 100 মাঝে কম পাই। যদি আমরা 100 টিকি যদি 100টা পাই দিতাম চালান প্রতি, এটা তো কোনো সমস্যা হইল। ওইটাই ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা ওবিসি মোর্চার পূর্ণাঙ্গ গঠন করা হলো কমিটির তালিকা। বৃহস্পতিবার শিলচর ইটকলা স্থিত জেলা বিজেপির কার্যালয়ে কাছাড় জেলা সভাপতি বিমেনেন্দু রায় এবং সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির তালিকা ঘোষণা করেন কাছাড় জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ। 13 সদস্য বিশিষ্ট কমিটিতে সহ সভাপতি হিসেবে সন্তোষ দেব, কিশোর পাল, সঞ্জিত কুমার সিং, রবি রানা এই 4 জন। 2 সাধারণ সম্পাদক হলেন অলোক ঘোষ, বিমান সিনহা। কোষাধ্যক্ষ হয়েছেন প্রসেনজিৎ দেবনাথ। সম্পাদক হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত 5 জন হলেন রাজীব চন্দ, শ্যামাবালা রাজবংশী, শম্ভু কুর্মী, দয়ানিধি শর্মা, হিতেশ পাল। ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার কাছাড় জেলা কমিটির আজকে অ্যাপ্রুভাল করা হয়েছে। এখানে উপস্থিত আছেন আমাদের কাছাড় জেলার সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের কাছাড় জেলার যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী মহাশয়। এখানে উপস্থিত আছেন অন্যান্য কার্যকর্তা বন্ধুগণ। আমরা 31 জনের একটা কমিটি ওবিসি মোর্চার আজকে আমরা ডিক্লেয়ার করেছি। আমি আমার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ মহাশয়কে এই নামগুলা পড়ে শোনানোর জন্য আমি অনুরোধ রাখছি। ধন্যবাদ, নমস্কার। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চা কাছাড় ডিস্ট্রিক্টে যে নতুন কমিটি আমরা
রেডি হয়েছে। তো সেই কমিটি আজকে আমরা সবার সামনে রাখবো। কমিটিতে যারা দায়িত্ব যারা পেয়েছেন, অফিস বেয়ারার এবং এক্সিকিউটিভ মেম্বার যারা আছেন, তাদের নাম আমরা আজকে এখান থেকে আমরা ঘোষণা করব। তো এখানে আমাদের সামনে আমাদের যিনি সম্মানীয় সভাপতি, কাছাড় ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি আমার জেঠু বিমলেন্দু রয় মহাশয়, এখানে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার সম্মানীয় সাধারণ সম্পাদক আমার দাদা শশাঙ্ক চন্দ্র পাল মহাশয়, এখানে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার আসাম প্রদেশ সোশ্যাল মিডিয়া মেম্বার ভাই প্রসেনজিৎ দেব, উপস্থিত আছেন আমাদের যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী মহাশয় এবং অন্যান্য। আজকে সত্যি আমাদের জন্য, আমাদের ওবিসি মোর্চা কাছাড় জেলার জন্য একটা আনন্দের দিন। আজকের দিনে আমাদের কমিটি ঘোষণা হতে চলছে। তো আমি আমার কমিটি যাদেরকে নিয়ে আমি বানিয়েছি ওনাদের নাম আমি আপনাদের সামনে প্রস্তাবন করছি। সভাপতি আমি কৃষ্ণজীবন দেবনাথ, সহসভাপতি আছেন আমাদের সন্তোষ দে, শ্রী কিশোর পাল, শ্রী সঞ্জিত কুমার সিং, শ্রী রবি রানা। আমাদের সাধারণ সম্পাদক আছেন শ্রী অলোক ঘোষ, শ্রী বিমান সিনহা। ট্রেজারার আছেন আমাদের প্রসেনজিৎ দেবনাথ মহাশয়। সেক্রেটারি আছেন আমাদের রাজীব চন্দ্র, শ্রীমতী শ্যামবালা রাজবংশী, শ্রী শম্ভু কুর্মী, শ্রী দয়ানিধি শর্মা, শ্রী হিতেশ পাল। আমাদের 13 জন নিয়ে আমাদের কমিটি, অফিস বেয়ারার 13 জন এবং এক্সিকিউটিভ মেম্বার যারা আছেন তাদের নাম আমি আপনাদের সামনে প্রস্তাবন করছি। বলরাম শীল, কাঞ্চন সিং, অশোক কোয়ালা, মদন মোহন পাল, প্রসেনজিৎ দেব, শ্রীমতী দীপালি মুখার্জি, শ্রীমতী সুচিত্রা নাথ, শ্রী নিরঞ্জন সিংহ, শ্রী ইন্দ্রজিৎ গোয়ালা, শ্রীমতী মিলি নাথ, শ্রী সুমন পাল, শ্রী মহেন্দ্র চৌহান, শ্রী দীপলু শীল, শ্রীমতী শিল্পী নাথ, শ্রীমতী রুমারানী সিংহ, শ্রীমতী পুষ্পা চৌহান, শ্রী হিরেন শীল ও শ্রীমতী সুইটি পাল। আমাদের এক্সিকিউটিভ মেম্বারে আছে 18 জন, যাদের নাম আমি এখনই আপনাদের সামনে প্রস্তাবন করলাম। এই নিয়ে আমাদের কমিটি। তো আমি আমাদের জেলার সভাপতি মহোদয়ের কাছে আমার যে কমিটি আছে সেই কমিটি উনি অ্যাপ্রুভ করেছেন। আমি যারাই এই কমিটিতে এসছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ওবিসি মোর্চা জিন্দাবাদ। তামিলনাড়ু কন্নড়ে সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সহ 12 জন হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুতে শোক উদারবন্দের ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের। বৃহস্পতিবার রাত 7টায় উদারবন্দের বাসস্ট্যান্ড উদারবন্দের ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সহ সমিতির অন্যান্য সদস্যরা। আমাদের আর্মি চিফ জেনারেল বিপিন রাওয়াতের আকস্মিক দুর্ঘটনায় ওনার পরিবার সহ যারা সবাই নিহত হয়েছেন
তাদের পরিবারের প্রতি আমরা শোক ব্যক্ত করছি। আমাদের দেশের বিরাট ক্ষতি হয়েছে, আর সেই ক্ষতি পূরণের আমরা অনেক দিন আমাদের নিজেদের একজন আপনজনকে হারিয়েছি। ওনার অনেক কৃতিত্ব ছিল। এন্টায়ার টিম যেভাবে এই কীভাবে হয়েছে তা জানি না, কিন্তু আমরা সবাই পরিবারের প্রতি শোকবেদনা করছি। শালচাপড়ায় ক্রেশার মেশিনের ধুলোর ঝড় ও শব্দে অতিষ্ঠ প্রায় 100টি পরিবারের লোকেরা। ক্রেশারের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে জেলা শাসকের দ্বারস্থ হলেন এলাকার এক মহিলা। তিনি অভিযোগ করে বলেন, ক্রেশারের শব্দে তার শিশুপুত্রটির মানসিক রোগী হয়ে উঠেছে। এছাড়া ধুলোয় নাজেহাল, গড়ের বাইরে ও ভিতরে একই অবস্থা। মহিলা বলেন, এর আগে তারা অভিযোগ করার পর ক্রেশার মেশিন বন্ধ হয়। এরপর গুয়াহাটি হাইকোর্ট থেকে নির্দেশ পেয়ে ফের চালু করেন রণজিৎ দে নামে কর্ণধার। এতে চরম দুর্ভোগ ও যন্ত্রণায় ভুগছেন তারা। সুস্থ পরিবেশে বেঁচে থাকার তাগিদে জেলা শাসকের দ্বারস্থ হন তারা। তাইনোর তো পার্সোনাল হিসাবে আগে তো আমরা লোকে বহুত ভালো ব্যবহার করতেন, পরে হঠাৎ থেকে 6 মাস পর চালু হওয়ার 6 মাস পর থেকে এই শুরু করলা। এখন তাই হিসাবে বন্ধ করে আমি দেখতাম কি থেকে তুই বিজনেস করতে পারতে না, কতবার ধমকিও দিচ্ছেন, তুই বিজনেস করতে পারতাম, তুই আগে থেকে ওরকম মুখর ভাষা ব্যবহার করে নাই। কিতাব হইতাম আর দুশ্মনী ওরকম হইব, আর তো কিছু ইয়ে নাই মেটা না। কেন কোনোদিনও তাই লোক আমি দরবারও করছি না বা কিছু করছি না। এটা 100% ষড়যন্ত্র। তখন তো দেখুন, আজকে তো আপনারা নিজেও আইসেন, আপনারা নিজেও দেখছেন সোলের যে সময় সাউন্ডটা, আর এটা সাউন্ড তো আর আমরা মেজার করি, এটা তো পলিউশন এই মেশিন বয়ে মেজার করে। মেশিনে যেটা হইব ওটাই রাইট হইব। এখন আমার কথা আর অন্য মানুষের কথা মুখের তো কোনো কইয়া লাভ নাই। মেশিনে যেটা রিপোর্ট আইছে ওইটা টোটালি গভর্নমেন্ট নর্মসের হিসাবে আইছে। যদি বেশি হইতো তারা তো এমনিও ওটার মাঝে লিখে দিয়ে গেল, না ওটা বেশি আছে বন্ধ করো বা সাউন্ড কমাও তুমি। 9:30 কোনো দিন 9টা হাইয়েস্ট, আর বিকাল 5টা আজানোর সময় বন্ধ হয়ে যায়। কেন তারা কইছেন আজানোর সময় বন্ধ করবার লাগে, আমরা এটা লাগে আজানোর সময় আমরা বন্ধ করি। 5টার পরে আর আমরা চালাইও না। সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি লাগানি আছে, লাগে যে কোনো সংস্থায় চেক করি আমরা। যাও গিয়ে আমরা যদি 5টার পরে চালাইছি, আমরা লগে লগে তালা মারি যাও গিয়ে আমারও জল ঢুকাই দেব, কোনো প্রবলেম নাই। আমরা তো প্রবলেম ওই যে স্টোন ক্রাশার মেশিন রাখা, ওইটা ক্রাশার মেশিনটা দীর্ঘ 2-3 বছর থেকে কেন চলে। আমরা অনেক আবেদন নিবেদন করি আইয়ার, কিন্তু কেউ আমরা আবেদন নিবেদনটা শুনেন না। আমার ছেলের এখন যে প্রবলেম হয়েছে, আমার ছেলের জন্য দায়ী খেয়ে এই ডিসি অফিস না, খেয়ে আমার ছেলের জন্য খেয়ে দায়ী, খেয়ে আমার এই ছেলেটারে দিব কইন আপনারা, আমার ছেলেটারে খেয়ে দিব। এখন ডাক্তারে লেখছেন তার সাইকো প্রবলেম হয়ে যাবে, তার চেস্টে বেদনা, সে শ্বাস নিতে পারে না, করিয়া শ্বাস নিয়ে প্রিন্সিপালে কালকে আমার ফোন করলাম, আপনি তাড়াতাড়ি আইন আপনার বাচ্চা নিয়ে আসেন। আমি তাড়াতাড়ি গিয়া আমার বাচ্চারে আনি 2বার করিয়া কালকে আমি ডাক্তার দেখাইছি। এই যখন পিটিশন প্রেসক্রিপশন হয় দেখেন, আমি 2বার করে কালকে আমার ছেলের ডাক্তার দেখাইছি। আমি কি আর পাইমু কই না, আমি কি আর করি আইমু, আমি ঘরে দুয়ারে থাকতে পারি না, আমার ঘরে কাঁপে, আমি ঘরে থাকতে পারি না, আমার ছেলে বারে বাড়িয়ে খেলতে পারে না, ঘরের ভিতরে টিকতে পারে না। এই শব্দ আমরা বারবার আবেদন নিবেদন করি আর কেউ আমরা নাম কই না। স্টোন ক্রাশার এখানে লাইমস্টোন, বড় বড় লাইমস্টোন কুটে যার মানে দুলাবালিগুলি আইয়া আমরা প্রায় সময় আমার চুল ইতা একদম যায়, আমার বাতর তালার মাঝে পড়ে আমি খাইতে পারি না। আমরা অত অসুখ বিসুখ হই, আর আমরা দীর্ঘদিন থেকে আবেদন নিবেদন করি আর কেউ আমরা কথা। Closing and shifting of stone pressure machine from my neighborhood, which is endangering my life and studies. Dear Sir, Madam, I am a student of class 5 and 10 years old, resident of Lachoda at 1 district, Acharaja. I used to be sick regularly due to the pollution spread by limestone pressure machine operation through I want to study hard to achieve my dream to become an IAS officer, but due to disturbing sound caused by the adjacent pressure machine, I am unable to continue my studies anymore. Moreover, I cannot sleep at night. Therefore, I pray to you kindly shift or close this machine and help me to achieve my dreams of becoming an IAS officer. Also, I pray to save my life and give me to chance or some sleep. Your child, Aslam.
class 5. Son of Rahanuddin Laskar and Abedok Chaudhary, village Alchauda, part 1. Post office Alchauda, Kasar, Assam, pin code 7881, phone number 9859584622. হাইলাকান্দিতে সমাজ কল্যাণ বিভাগে বৃহৎ কেলেঙ্কারির মূল নায়ক আক্তার হোসেন ভুয়া প্রমাণপত্র দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে কোটি কোটি টাকার আত্মসাৎ করছেন বলে অভিযোগ করেছেন এজেওয়াইসিপির কেন্দ্রীয় নেতা কবির উদ্দিন লস্কর। এই উপলক্ষে হাইলাকান্দিতে বেলা 12টার সময় এক সাংবাদিক সম্মেলনে এজেওয়াইসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর জানান যে হাইলাকান্দিতে সমাজ কল্যাণ বিভাগে বৃহৎ আকারে দুর্নীতি চলেছে, আর এই দুর্নীতির নায়ক সমাজ কল্যাণ বিভাগের এলডি আক্তার হোসেন তার স্ত্রী সহ তার ঘনিষ্ঠদের নামে প্রতিবন্ধীর ভুয়া প্রমাণপত্র দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে 2.5 কোটি টাকার আত্মসাৎ করে পলায়ন করেছেন। তেওঁৰ হেণ্ডিক্ৰাফ্টৰ সমগ্ৰ পৰিয়াল, তেওঁৰ নেতা কৰ্মী, তেওঁৰ অংগহী বংগহী যিমান আছে ইমানে হেণ্ডিক্ৰাফ্টৰ নামত টকাবিলাক তেওঁলোকে সমাজ কল্যাণ বিভাগৰ পৰা পাইছে। গতিকে মই দাবী জনাইছোঁ যে 3 দিনৰ ভিতৰত তেওঁলোকে সমাজ কল্যাণ বিভাগত যেনেধৰণে সিন্ডিকেট কৰিছে বা কোন কোন বিনাপিচাৰে পাইছে, ক'ত পাইছে, কেনেধৰণে পাইছে, সামগ্ৰিক লিষ্টবিলাক তেওঁলোকে ৰাজহুৱা কৰিব লাগে। নহ'লে সমাজ কল্যাণ বিভাগৰ যেনে কাৰ্যালয় অনিৰ্দিষ্ট কালৰ কাৰণে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে তালাবন্ধ ঘোষণা কৰিম। সেই কথা স্পষ্ট। আনহাতেদি আমি হাইলাকান্দি জিলা উপায়ুক্তকে স্পষ্টভাৱে কৈছোঁ যে 17, 18, 18, 19, 19, 20, 20, 21 যেনেধৰণে হেণ্ডিকেপ্টৰ টকা বুয়া ভাবে 2.5 কোটি টাকা হাইলাকান্দিত আত্মসাৎ করেছে। মূল খলনায়কজন হয়েছে আক্তার হোসেন। সেইগৰাকী ব্যক্তিয়ে পলায়ন করেছে। তার পিছত আজিলৈকে জিলা প্রশাসনে, জিলা উপায়ুক্তগৰাকী আজিলৈকে নিজাববীয়াকৈ এটাও গোচৰ ৰুজু কৰিব পৰা নাই। কিহৰ কাৰণে নকৰিলে সেই কথাও ৰাজহুৱা কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছোঁ। চাওক আজি এটাও অফিচাৰ নাই ইয়াত। যিসকল মানুহ আগন্তুক দিনত মই ইয়াত পাইছিলোঁ এইসকল আজি পলায়ন কৰিলে। এটাও অফিচাৰ নাই, এটাও নাই। আজি এটা কথা প্ৰমাণ হৈছে তেওঁলোকে এই সিন্ডিকেট কৰিছে, দুৰ্নীতি কৰিছে, টকাত কৰিছে। আৰু দিব নোৱাৰিলোঁ এনেধৰণে বহি আছোঁ। কিন্তু মেমৰেণ্ডাম দিবৰ কাৰণে এটা অফিচাৰ নাপালোঁ। এই অফিচাৰবিলাক ক'ত গ'ল? যিবিলাক অফিচাৰে ইয়াত দবদবাই আছে, যিবিলাক অফিচাৰে ইয়াত অফিচাৰ বুলি কৈছিলে, আজি এই অফিচাৰবিলাক অফিচাৰ নহয়। গতিকে এই 2.5 কোটি টকা হাইলাকান্দিৰ বুৱা হেণ্ডিক্ৰাফ্টৰ নামত তেওঁলোকে বেংক একাউণ্টৰ জৰিয়তে বুৱা বেংক একাউণ্ট কৰি তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গক, তেওঁলোকৰ অংগহী বংগহী দি টকাবিলাক আত্মসাৎ কৰিছে। সেইটো কোনো কাৰণতে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে সহ্য নকৰে। এতিয়া আমি কওঁ, এতিয়া এটা কথা স্পষ্ট, আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়ালৈ ইতিমধ্যে স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিম। CM ভিজিলেন্সলৈ স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিম। এণ্টি কৰাপশ্যনলৈ আমি স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিম। ইয়াৰ জৰিয়তে আমি তদন্ত বিচাৰিছোঁ। আৰু আইতাকা 3 দিনৰ ভিতৰত তেওঁলোকে যদি এই কেলেংকাৰীৰ তদন্ত ঘোষণা নকৰে তেনেহ'লে অনিৰ্দিষ্ট কাললৈ কিন্তু এখন অফিচ আমি তালাবন্ধ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিবলৈ বাধ্য হ'ম। চাওক, আজি আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ হাইলাকান্দি জিলা সমিতিয়ে সমাজ কল্যাণ বিভাগৰ আজি আমি এক প্ৰতিনিধি দল ইয়াত উপস্থিত হৈছিলোঁ আৰু সমাজ কল্যাণ বিভাগৰ বিষয়াৰ লগত আমি কথা পাতিব বিচাৰিছিলোঁ। কিন্তু ইয়াত এটা আশ্চৰ্যজনক কথা যে সমাজ কল্যাণ বিভাগৰ এটাও বিষয়া ইয়াত নাই। আৰু হাইলাকান্দি জিলা সমাজ কল্যাণ বিভাগত বৃহৎ এটা সিন্ডিকেট হৈছে, বৃহৎ এটা কেলেংকাৰী হৈছে। আৰু সেই কেলেংকাৰী আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে ফাদিল কৰিবলৈ লৈছোঁ। সমাজ কল্যাণ বিভাগত আপোনালোকে জানে 2017, 18, 18, 19, 19, 20 আৰু 20, 21 বৃহৎ এটা কেলেংকাৰী হৈছে। যি কেলেংকাৰী হাইলাকান্দিত কোনো এখন ডিপাৰ্টমেণ্টত হোৱা নাই, সেই কেলেংকাৰী সমাজ কল্যাণ বিভাগত হৈছে। সমাজ কল্যাণ বিভাগত এনেকুৱা ধৰণৰ কেলেংকাৰী হৈছে যি কেলেংকাৰীৰ মূল খলনায়ক আক্তাৰ হোসেন, যিগৰাকী LDA, এই আক্তাৰ হোসেন যিগৰাকী LDA, এই LDA নেতৃত্বে হাইলাকান্দি সমাজ কল্যাণ বিভাগত প্ৰায়বোৰ 2.5 কোটি টকাৰ এখন সিন্ডিকেট হৈছে। আৰু সেই 2.5 কোটি টকাৰ সিন্ডিকেটৰ লগত জড়িত আছে আক্তাৰ হোসেন। আক্তাৰ হোসেন যিগৰাকী ব্যক্তি, সেইগৰাকী ব্যক্তিৰ জৰিয়তে সমাজ কল্যাণ বিভাগত 2.5 কোটি টকাৰ বৃহৎ কেলেংকাৰী, সেই কেলেংকাৰী তেওঁলোকে কৰি আজি অফিচৰ পৰা এনেধৰণে পলায়ন কৰিছে। গতিকে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আজি ইয়াত উপস্থিত হৈছিলোঁ আৰু তেখেতসকলক আমি কিছুমান কথা অৱগত কৰিবৰ কাৰণে উপস্থিত হৈছিলোঁ যে হাইলাকান্দি তেওঁলোকে বুৱা সিন্ডিকেটৰ নামত, বুৱা হেণ্ডিক্ৰাফ্ট, যিবিলাক মানুহ হেণ্ডিক্ৰাফ্ট নহয় তেখেতসকলৰ নামত তেওঁলোকে একাউণ্ট খুলি তেখেতসকলৰ ডকুমেণ্ট বুৱা বনাই তেওঁলোকে 2.5 কোটি টকা হাইলাকান্দিত তেওঁলোকে আত্মসাৎ কৰিছে। আনহাতেদি আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে কৈছোঁ যে হাইলাকান্দি জিলাৰ RP ৰোডত এখন আসাম গ্ৰামীণ বিকাশ বেংকৰ এটা চেণ্টাৰ, সেই চেণ্টাৰত তেওঁলোকে একাউণ্ট খুলি তেওঁলোকে এই 2.5 কোটি টকা তেওঁলোকে আত্মসাৎ কৰিছে। কিন্তু আজি এই সমাজ কল্যাণ বিভাগৰ এনেধৰণৰ বিষয়াসকলে ইয়াৰ পৰা পলায়ন কৰিছে। ইয়াৰ পৰা তেওঁলোকে বুৱা বাবে, তেওঁলোকে কোনো কাম নোহোৱাৰ বাবে তেওঁলোকে ছুটি লৈ তেওঁলোকে পলায়ন কৰিছে।
ইয়াৰ জৰিয়তে এটা কথা স্পষ্ট হৈছে, সমাজ কল্যাণ বিভাগত হাইলাকান্দিত কোটি কোটি টকাৰ কেলেংকাৰী হৈছে, দুৰ্নীতি হৈছে, আৰু দুৰ্নীতিৰ মূল খলনায়কজন হৈছে আক্তাৰ হুছেইন। সেই আক্তাৰ হুছেইন হয় LD। সেইগৰাকী ব্যক্তিয়ে তেওঁৰ পত্নীৰ নামত হেণ্ডিক্ৰেফ্টৰ টকা উদ্দল কৰিছে। তেওঁৰ হেণ্ডিক্ৰেফ্টৰ সমগ্ৰ পৰিয়াল, তেওঁৰ নেতা কৰ্মী, তেওঁৰ অংগহী বংগহী যিমান আছে ইমানে হেণ্ডিক্ৰেফ্টৰ নামত টকাবিলাক তেওঁলোকে সমাজ কল্যাণ বিভাগৰ পৰা পাইছে। গতিকে মই দাবী জনাইছোঁ যে 3 দিনৰ ভিতৰত তেওঁলোকে সমাজ কল্যাণ বিভাগত যেনেধৰণে চেণ্ডিকেট কৰিছে বা কোন কোন বিনাপিচাৰে পাইছে, ক'ত পাইছে, কেনেধৰণে পাইছে, সামগ্ৰিক লিষ্টবিলাক তেওঁলোকে ৰাজহুৱা কৰিব লাগে, নহ'লে সমাজ কল্যাণ বিভাগৰ যেনে কাৰ্যালয়। এবার একটু বিরতির পর বাকি খবর। ফার্নিশিং পয়েন্ট, শিলংপট্টি রোড, শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টেকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট, শিলংপট্টি, শিলচর। এখানে আপনারা পাচ্ছেন বেডরুম সেট, সোফা সেট, প্রিমিয়াম চেয়ার, ফ্রিডম চেস্টার, স্মার্ট ফার্নিচার এবং রকমারি প্লাস্টিকের আইটেম। এছাড়াও নীলকমল, কার্লন, কসমো এবং বিভিন্ন কোম্পানির উন্নত মানের আসবাব এবং ফার্নিচার। উল্লেখযোগ্য হোলসেল শোরুম হচ্ছে রাধামাধব রোড, বিলপার, ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশে, এবং রিটেল পয়েন্ট হচ্ছে শ্যামাপ্রসাদ রোড, শিলংপট্টি, শিলচর। দূরভাষ 038422616660 এবং 9435072166। তাই উন্নত মানের ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট, শিলংপট্টি রোড, শোরুম রাধামাধব রোড, বিলপার, শিলচর। ঝড় ঝঞ্ঝা যাই আসে, ছোট বড় যে বাড়ি দেওয়াল সব দৃঢ় বছর বছর চলে। বরাক ভ্যালি নতুন পরিচয়, দৃঢ়তা আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, वेरी स्ट्रॉन्ग। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। सुबह की पहली किरण निकलते ही
অরবিন্দের ভাবধারায় সনাতন ধর্মে আলোকময় তার 5টি স্বপ্ন বিষয়ক বক্তৃতা সভায় আয়োজিত হলো শিলচর জিসি কলেজে। এদিন বিকেল ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজে আয়োজিত সভায় ঋষি অরবিন্দের আত্মজীবনীর নানা চমকপ্রদ দিকগুলো তুলে ধরেন উপস্থিত আমন্ত্রিত মুখ্য বক্তা দিগন্ত বিশ্ব শর্মা। Good afternoon, everyone. संपदा शत्रुबुद्धि विना नमो नमोस्तुते दीप दीपो संध्या दीपोस्तुते शुभम। Charji, I would most humbly request Sri Aurobindo করতে। অবশ্যই পৃথিবী যদি আরো একটু গ্রহিষ্ণু হতো তাহলে হয়তো এর প্রয়োজন হতো না। তাহলে শ্রী অরবিন্দ কে ছিলেন? শ্রী অরবিন্দ কে ছিলেন? আমরা জানি শ্রী অরবিন্দ মহাযোগী ছিলেন, মহাযোগী ছিলেন, মহাবিপ্লবী ছিলেন, মহাযোগী ছিলেন, মহাবিপ্লবী ছিলেন, মহাঋষি ছিলেন, স্বদেশী আন্দোলনের জ্ঞানগুরু, ভারতের বিপ্লব পথের জ্ঞানগুরু, পূর্ণ স্বরাজের প্রথম প্রবক্তা, ভারতবর্ষে পূর্ণ স্বরাজ দাবির প্রথম প্রবক্তা, মাটির পৃথিবীতে দিব্য জীবনের স্বপ্নদ্রষ্টা, মানব প্রকৃতির রূপান্তরের স্থপতি, আধুনিক বিশ্বের একমাত্র মহাকাব্য, আধুনিক বিশ্বের একমাত্র মহাকাব্য সাবিত্রী মহাকাব্যর অসামান্য সাবিত্রী মহাকাব্যের স্রষ্টা মহাকবি শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ কে ছিলেন? আমি একটা প্রফেটিক স্টেটমেন্ট, আমি প্রফেটিক এই জন্য বলেছি, আলিপুর বোম কেসে শ্রী অরবিন্দের কাউন্সিল ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওই শুনানির একেবারে শেষ দিন, আর শেষ শুনানিটা হয়েছিল 31শে মার্চ 1909 সাল, আর শ্রী অরবিন্দের একুইটেল হয়েছিল 6 মে 1909 সাল। কয়লার সমস্যায় ভুগছেন ইটভাটার মালিকেরা। কয়লার অভাবে ইটভাটা চালু রাখা সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার এই সমস্যার সমাধান নিয়ে অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়ের সঙ্গে ইটভাটার মালিক সহ সিমেন্ট ও স্টিল মালিকরা এক বৈঠক করেন। বৈঠকের শেষে ব্রিক্স ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন সভাপতি উদয় শঙ্কর গোস্বামী বলেন, কয়লার সময়মতো না পেলে এবছর বাট্টাগুলো বন্ধ হয়ে যাবে। বর্তমানে কয়লার অভাবে বাট্টা চালুই হয়নি। তিনি এও জানান, একটি চালান দিয়ে 4 লরি কয়লা নিতে হবে মেঘালয়ের এক সূত্রে তাদের জানিয়েছেন, কিন্তু তা কোনোভাবেই সম্ভব নয়। সরকার যদি সময়ে কয়লা ব্যবস্থা না করে তাহলে এবছর ইট তৈরি করা সম্ভব হবে না। এতে সরকারি নির্মাণ কাজও বন্ধ হয়ে যাবে এবং ইটের অভাব মারাত্মকভাবে দেখা দেবে। তিনি এও বলেন, এ বিষয়ে নিয়ে অভিষেক
দিয়েছেন, ওরা বলছেন যে আমরা 80,000 টাকায় একটা 12 টনের এখন ব্ল্যাক মানি চলে যায়। না না, ব্ল্যাক মানি আমি আনলিগালি ব্ল্যাক আমাকে ব্ল্যাক মানি ব্যাপারটা সেকেন্ডারি ব্যাপার হচ্ছে, যদি আমি চুরির কয়লাই আনতে হয় তো আমাকে জেলে যেতে হবে এবং ইন্ডাস্ট্রিটা বন্ধ হবে। তাই আমাদেরকে এটা রেগুলারাইজ করে যাতে আমরা একটা রিজনেবল রেটে কয়লা পাই। এখন আমার কয়লা গতবার এসেছে ধরুন 8-9 হাজার বা 10,000 পার মেট্রিক টন। এই কয়লাটা যদি 20,000 টাকায় আসে তো এটার দামটা কোথায় যাবে দেখুন, চিন্তা করুন। তো এই দামে কন্ট্রাক্টররা এই কাজ সার্জার করে দেবে, কারণ ওরা এই ডাবল দাম হয়ে গেলে ওরা কাজ করতে পারবে না। এবং আমরাও যারা আমি বিল্ডার হিসাবে আছি, আমরাও যারা বিল্ডিং বানাচ্ছি, আমরা ইট না পেলে তো আমরা মানে সেল করবো কি প্রাইসে? আমাদের তো এক্সরবিটেন্ট একটা প্রাইস বলতে পারবো না আমাদের কাস্টমারকে। তো এই ইন্ডাস্ট্রিটা বন্ধ হলে মানে কাছাড় জেলা নয়, পুরো বরাক ভ্যালি, আমি অল আসামের কথা বলছি না, বরাক ভ্যালি উইল সাফার এবং আমাদের এইসব প্রোগ্রেস এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক টোটালি বন্ধ হয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা সভা আমরা ডিসির কাছে করেছিলাম। আজকে ডিসি কনফারেন্স হলে একটা মিটিং হয়েছে। আমি উদয় শঙ্কর গোস্বামী আজকে এইখানে ব্রিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে এইখানে কথা বলছি। আমার সেক্রেটারি তপেশ্বর সিং, সন্তলাল সিং ব্রিক ইন্ডাস্ট্রি ওনার, উনি লেবার ইউনিয়নের ভারতীয় চা মজদুর সংঘ। আজকে আমাদের যে মিটিংটা হয়েছিল এটাতে বরাক ভ্যালি যে সিমেন্ট আগরওয়ালজি উনি ছিলেন, টাইর সেক্রেটারি ওরা ছিলেন, আমরা ইট ভাটা, এই প্র্যাকটিক্যালি 3টা ইন্ডাস্ট্রি এবং আরেকটা স্টিল ইন্ডাস্ট্রি ভালো পজিটিভ পদক্ষেপ নেবেন এবং এইটাতে আমরা মানে করবে। যদি এই ইন্ডাস্ট্রিটা নষ্ট হয় তো আজকে যে ইট ভাটার মালিকরা আছে ওরা তো পথে বসবেই, সঙ্গে সঙ্গে লেবার ওরা ছেড়ে দেবে। তারপর কিন্তু আগামীতে আমাদের এইখানে ইটের এত ক্রাইসিস হবে যে ক্রাইসিসের জন্য গভর্নমেন্ট ওয়ার্ক বন্ধ হয়ে যাবে এবং আপনার প্রাইভেট যে আমরা কনস্ট্রাকশন হচ্ছে সবগুলোই বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসটা আপনাদের মারফতে আমার একটা অনুরোধ, আপনারা এই জিনিসটাকে একটু ভালো করে তুলে ধরুন যাতে আমরা লিগেলি যা ট্যাক্স লাগে, জিএসটি বলুন, যা বলুন, রয়্যালটি বলুন, আমরা দিতে রাজি আছি এবং আমরা কয়লা আমাদেরকে চাই। এইটাই আপনাদের কাছে আমরা। কালাইন বন বিভাগের কর্মকর্তারা গোপন সূত্রের ভিত্তিতে অবৈধভাবে পাথর তস্করির সঙ্গে যুক্ত 3টি ট্রাক জব্দ করেছেন। বিগত কয়েক মাস ধরে কালাইন রেঞ্জ অফিসার পিঙ্কি সিং এর প্রচেষ্টায় চুরাকারবারীদের ধরপাকড় করে বিপুল পরিমাণে অবৈধ পাথর জব্দ করেছেন।
ভারতীয় সেনাপ্রধান সেনা অফিসার ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওতের বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতকে কেন্দ্র করে সারা বিশ্বে এক লোক শোকের ছায়া নেমে এসেছে। তার মধ্যে কাছাড় জেলার সোনাই এলাকার বাবুল আহমেদ বরবুইয়া নামে এক ব্যক্তি ফেসবুকে কুমন্তব্য করে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে কাছাড় জেলা যুব মোর্চার এক প্রতিনিধি দল সভাপতি অমিতেশ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শিলচর সদর থানায় বাবুল আহমেদ বরবুইয়াকে অভিযুক্ত করে এক এজাহার দায়ের করেন। এজাহারে বাবুল আহমেদ বরবুইয়াকে উপযুক্ত শাস্তির দাবি করে জেলা যুব মোর্চার সদস্যরা। ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলার পক্ষ থেকে আমরা বাবুল আহমেদ বরবুইয়া নামের ব্যক্তির উপর আমরা একটি কেস করি। আমরা দেখেছি যে ভারতবর্ষের এত সুনামধন্য ব্যক্তি যিনি সিডিএসের মতো দায়িত্বে ছিলেন, এই দায়িত্বে থাকার পর উনি দেশের সেবায় সবসময় নিযুক্ত ছিলেন। উনি মারা গেছেন কালকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে। তারপর আমরা দেখেছি এই বাবুল আহমেদ বরবুইয়া সুনাইর ব্যক্তি, উনি ফেসবুকের মাধ্যমে বাজে বাজে মন্তব্য উনি ফেসবুকে তুলে ধরেছেন। আমরা এই ধরনের ঘটনার ধিক্কার জানাই এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি এই ধরনের বিকৃত মানসিকতার মানুষের উপর তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার জন্য, কারণ উনাদের এই ধরনের কমেন্ট বা পোস্টের জন্য সমাজে প্রতিক্রিয়া খুব বাজে আসতে চলেছে। আমরা চাই প্রশাসন যাতে এই ধরনের ব্যক্তিকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে উনাদের যে যোগ্য শাস্তি উনাদেরকে প্রদান করা হয়। সারা অসম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন করিমগঞ্জ জেলা কমিটির আহ্বানে মধ্যাহ্নভোজন কর্মীরা 3 দফা দাবিতে করিমগঞ্জের রাজপথে নামলেন। শহরের কালীবাড়ি রোডে সংলগ্ন এলাকা থেকে এক প্রতিবাদী র্যালি বের হয় স্কুল সমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্লেকার্ড হাতে নিয়ে দাবিগুলোতে সমাধান স্লোগান দেওয়া হয়। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকপত্র প্রেরণ করা হয়। মধ্যাহ্নভোজন কর্মীদের সমস্যা নিয়ে ইউনিয়নের পক্ষে সাংবাদিকের কাছে এভাবে তুলে ধরা হয়। আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন আজকে সমগ্র আসামে বিক্ষোভ, প্রতিটি জেলায় বিক্ষোভ প্রদর্শন করছে তাদের ন্যূনতম দাবির ভিত্তিতে। আমরা করিমগঞ্জ জেলায় করছি, পাশাপাশি আমরা প্রতিটি শিক্ষা ব্লকে আমরা আজকে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করছি। আসাম সরকার বিগত বছরে রন্ধন কর্মীদের 1,500 টাকার পারিতোষিক বৃদ্ধি করেছিল। সেই 1,500 টাকা আজ আসাম সরকার 500 টাকা কেটে নিয়েছে। সুতরাং আজকে রন্ধন কর্মীরা এই দ্রব্যমূল্য বৃদ্ধির দিনে যখন গ্রামের অর্থনৈতিক অবস্থা দুর্বল, সেই সময় রন্ধন কর্মীদের উপর এই 500 টাকা কেটে নেওয়ার ফলে আজকে রন্ধন কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুতরাং আমরা দাবি যে এই 500 টাকা দেওয়া হোক, পাশাপাশি আসাম শ্রমিক আইনে রন্ধন কর্মীদের মজুরি প্রদান করা হোক। পাশাপাশি যেসব কিছু স্কুল আসামে একত্রীকরণ করা হয়েছে এবং একত্রীকরণ করার ফলে কিছু রন্ধন কর্মীরা আজকে উদ্বৃত্ত হয়ে গেছে, সরকার চাইছে সেই রন্ধন কর্মীদের ছাঁটাই করার জন্য। আমাদের দাবি এই রন্ধন কর্মীদের উন্নত স্কুলে তাদের কাজে নিযুক্তি দেওয়ার জন্য। সুতরাং আমরা এই সকল দাবি নিয়ে বিশেষ করে এনজিওর হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত সরকার বর্তমানে করছে তার বিরুদ্ধে আমরা সমগ্র আসামে, সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন সিআইটির অন্তর্ভুক্ত আমরা সমগ্র আসামে আজকে আন্দোলন করছি এবং এই রন্ধন কর্মীরা নিয়মিত তাদের ভাতা পায় এবং বকেয়া ভাতা তাদের প্রদান করা হোক এবং এইসব নিয়ে ঠেলিমেলি যেটা আসাম সরকার করছে তার বন্ধ করা হোক। রবিবার সকাল 10:30 কাছাড় ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ ও খোঁজ শিলচর ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত ভাগা অঞ্চলের ধলাই 3টি সংস্থার সহযোগিতায় ক্যান্সার সচেতনতা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ শিরোনাম আরো একবার। স্টাম্প কালোবাজারির জন্য সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ নাগরিকেরা।
বলেন স্টাম্প ভেন্ডর্স অ্যান্ড ডিডস রাইটার কর্মকর্তারা। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা ওবিসি মোর্চার পূর্ণাঙ্গ গঠন করা হলো কমিটির তালিকা। তামিলনাড়ু কন্নড়ে সেনার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুতে শোক উদারবন্দের ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের। শালচাপড়ায় ক্রেশার মেশিনের ধুলোর ঝড় ও শব্দ অতিষ্ঠ প্রায় 100টি পরিবারের লোকেরা। ক্রেশারের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে জেলা শাসকের দ্বারস্থ হলেন এলাকার এক মহিলা। হাইলাকান্দিতে সমাজ কল্যাণ বিভাগে বৃহৎ কেলেঙ্কারির মূল নায়ক আক্তার হোসেন ভুয়া প্রমাণপত্র দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে কোটি কোটি টাকার আত্মসাৎ করছেন বলে অভিযোগ। এখনকার মতন বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।